আমরা আগে প্যানিক ছড়াচ্ছি, আমরা আগে জনগণের কাছে আমরা সত্য মিথ্যা জাস্টিফাই না করে আমরা শুধু বিরোধিতার খাতিরে শুধু বিরোধিতা করতে হবে সেই কারণেই আমরা প্যানিক তৈরি করছি, এবং প্যানিক তৈরি করার পরে যখন দেখছে যে বিষয়টি এই 24 ঘন্টা অথবা 48 ঘন্টা অথবা 2 দিন এটি সাসপেন্স করছে, তারপরে আর কিন্তু করছে না, যে তাহলে আমরা তাহলে কোথার দিকে যাচ্ছি? তার মানে ক্ষমতায়ন। আপনাকে আমি বলি যে তার মানে আমরা ক্ষমতায়নের দিকে যাচ্ছি। প্রতিটা মানুষই আমরা ক্ষমতাবান হতে চাই, প্রতিটা মানুষই আমাদের নিজের স্বার্থটাকেই শুধু দেখতে চাই। তার মানে কি যে এটি আমাদের প্রতিটি নাগরিকের এই সমস্যাটি উপনীত হয়েছে, এবং এটি হয়েছে আমাদের এই রাজনৈতিক দলগুলোর নিজেদের মধ্যে বিশ্বাস অবিশ্বাস আস্থা অনাস্থা এগুলোর কারণে। আমি এই বিষয়টাকে দুভাবে দেখতে হবে। সেটি হলো বাংলাদেশের তথ্য অধিকার আইন নামে একটি আইন আছে। এই তথ্য অধিকার আইনে যে কোনো বাংলাদেশের নাগরিক, সাংবাদিক হন অথবা একজন সাধারণ মানুষ হন, এই তথ্য অধিকার আইনে আপনি আবেদন করলে আপনাকে সরকার যে কোনো তথ্য দিতে বাধ্য। এটি হলো সাংবিধানিক একটি বিষয়। যেটি হয়েছে এটি কেন করেছে আমি বলি যে আমাদের দেশে কিছুদিন ধরে আপনি দেখবেন যে বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে এবং কিছু সংবাদ কর্মী থেকে শুরু করে আমাদের একটি মানসিক, এটাকে আমি বলবো যে মানসিক বিকৃতি ঘটেছে। কেন মানসিক বিকৃতি ঘটেছে? সেটি হচ্ছে যে নিউজটাকে আমার সহজভাবে প্রচার করার কথা বা যে তথ্যটি জনগণকে আমাকে স্বাভাবিক প্রক্রিয়ায় দেওয়ার কথা সেটি না দিয়ে আমি এটিকে অন্যভাবে উপস্থাপন করছি। যেটা হচ্ছে, আমি একটা এক্সাম্পল দেই যে গত 2 দিন ধরে আমি কিন্তু এই টক শোতে এটা নিয়ে আলোচনা করেছি, 2 টক শোতে। সেটি হলো যে বাংলাদেশ ব্যাংকের 25 জন কর্মকর্তা ওনাদের বিসিএস এ চাকরি হয়েছে, তারা এই কারণেই সেই চাকরিটা ছেড়ে তারা প্রশাসনে জয়েন করছেন। এই নিউজটাকে বিভিন্ন পত্রিকা, সকল পত্রিকা না, ওই যে বললাম যাদের এইরকম বিকৃতি হয়েছে, মানে ফেসবুক সোশ্যাল মিডিয়াতে ভিউ নেওয়ার জন্য, মানে এইটা আরেকটা ট্রেন্ড চালু হয়েছে হাসিনা। আমি বলি এটা খুবই আমাদের জন্য কষ্টদায়ক, কারণ হলো যে তথ্যটা এমন ভাবে বিকৃত হচ্ছে যে এইরকম উপস্থাপনাটা যে আমি বলছি যে আজকে ঠান্ডা না, মানে আজকে গরম কথাটি আমি এভাবে রিপন ভাই আমি একটু বলে নেই যে আপনি বলছেন সোশ্যাল মিডিয়ার কথা, কিন্তু ওরা কি সোশ্যাল মিডিয়া উল্লেখ করেছে যে সোশ্যাল মিডিয়া আমি বলছি উপস্থাপনটা, আমি বলছি আপনাকে, আপনি যদি আজকেও আপনি সোশ্যাল মিডিয়া ঘেটে দেখেন যে নিউজটি মেইন স্ট্রিমে যেভাবে প্রচারিত হয়েছে, আপনার সোশ্যাল মিডিয়াতে একই নিউজ সে টাইটেলটি চেঞ্জ করে অন্য একটি টাইটেল দিয়ে তার ভিতরে সেই নিউজটি মানে ছাপিয়েছে অথবা প্রচার করছে। এটি একটি বিষয়। আমি এই জন্য বলছি যে সেটিকে আমি অন্য বিষয় দেখি যে এটি বাংলাদেশ ব্যাংকের নিজস্ব আইন আছে, বাংলাদেশ ব্যাংকের তথ্য কিভাবে আপনি পাবেন সেই নিয়মটি আছে। এখন যেভাবে নিউজটাকে বিকৃত করে জনসম্মুখে আমাদের নানাভাবেই উপস্থাপন করা হয়, সেই জায়গাটাতে হয়তোবা তারা নিষিদ্ধ করেনি, তারা বলেছে সীমিত আকারে তাদেরকে এবং একজন মুখপাত্র নিয়োগ করা হয়েছে, তার মাধ্যমে আপনাকে তথ্যগুলো নিতে হবে। আগে যেরকম দেখা গিয়েছে, এটা আমিও দেখেছি আমার ছাত্র অবস্থায়, যে আমরা যখন কাজ করেছি, ধরেন শিল্পকলা একাডেমি, একটা এক্সাম্পল দিচ্ছি আমি আপনাকে, যে সেখানে ডিজি সাহেব অমুকের সাথে আমার খুব ভালো সম্পর্ক বা নিচের একজন কর্মকর্তার সঙ্গে ভালো সম্পর্ক, আমি একটি পত্রিকায় কাজ করি, আমি বলছি ভাই এইটা আমার একটু নিউজ করতে হবে, আপনি কি তথ্যটা আমাকে দিতে পারবেন? উনি বলছে যে ভাই আপনি আমার অফিসে আসবেন না, আসার দরকার নাই, আমি অমুক জায়গায় আপনার জন্য কাগজটা নিয়ে যাবো, কিন্তু আপনি আমাকে এটা কোট করবেন না বা এটা করবেন না। এই সম্পর্কটা চিরদিনেই ছিল। এটি চিরকালেই সংবাদকর্মীরা রিলেশনশিপ দিয়ে এইটি বের করতো। কিন্তু তখন যে বিষয়টি ছিল, তখনকার বিষয় এখনকার বিষয় কিন্তু অনেক পার্থক্য। কারণটি হচ্ছে আমরা সকল জায়গায় পলিটিক্সকে ঢুকে ফেলেছি, আমরা কেউই আর নিরপেক্ষতা রাখতে পারছি না, আমরা প্রত্যেককেই কোনো না কোনো লেজুর ভিত্তি রাজনীতির সঙ্গে ঢুকে পড়ছি, এবং আমাদের ব্যক্তিগত আয় করার জন্য, আমাদের ভিউ বাড়ানোর জন্য, আমরা এই যে বললাম সোশ্যাল মিডিয়াতে সেলিব্রিটি হওয়ার জন্য আমরা একই তথ্য নানাভাবে উপস্থাপন করে আমরা সেই জায়গাটিকে কালার করে ফেলছি, রঙিন করে ফেলছি। আমি এই দৃষ্টিভঙ্গি থেকেই বলছি যে সেই কারণে হয়তোবা তারা সীমিত করেছে, তারা কিন্তু নিষিদ্ধ করে নাই। আমি এখন আপনাকে একটি জিনিস বলি, সেটি হচ্ছে যে আমাদের কিছু এই ধরেন যে মানে বৈশ্বিক যে পরিবর্তন, সেই বৈশ্বিক পরিবর্তনের সাথে সাথে আমাদের কিন্তু 3টি যুদ্ধ চলমান, এটি কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে সকল কিছু মিলে। তারপরে যেটি হয়েছে যে আমাদের করোনা পরবর্তী সময় সারা বিশ্বেই
আমাদের অর্থনৈতিক মন্দা বলেন, নানা কিছু বিষয় ঘটেছে। কেউ অস্বীকার কিন্তু করেনি, এবং এটা যদি অস্বীকার করত তাহলে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তার নির্বাচনী ইস্তেহারে 3 নাম্বারেই কিন্তু উনি এটি লিখেছিলেন যে অর্থনৈতিকে উনি প্রায়োরিটিস কিন্তু করেছেন, যে আর্থিক যে অব্যবস্থাপনাটিকে সেটি কিন্তু তিনি প্রায়োরিটিসটা করেছিলেন। তার মানে কি, যে একজন দলের প্রধান বা একটি রাজনৈতিক দলের সভানেত্রী এবং রাষ্ট্রপ্রধান উনি কিন্তু এটি ওনার ইস্তেহারে অ্যাড্রেস করেছেন। তার মানে এখানে উনি এটিকে রিফর্ম করতে চান। তো এই রিফর্ম করার ভিতর দিয়েই আমাদেরকে যদি মনে হয় যে কিছু ব্যত্যয় ঘটেছে বা কিছু হয়েছে, সেই জায়গাটি আপনি জাস্টিফাই না করেই আপনি আপনার মতো করে উপস্থাপন করে রিউমার ছড়িয়ে দেওয়া, সেটি কিন্তু আপনারও সোশ্যাল দায়িত্ব রয়েছে। ধরেন একটি প্রশিক্ষণে আমি শিখেছিলাম যে কোনো একটি জনবহুল এলাকায় কোনো একটি ধরেন যে দুর্ঘটনা ঘটতে পারে এইরকম কোন এলাকায় যদি আপনি উপস্থিত থাকেন, এটি হলো আমাদেরকে বলা হয়েছিল ডিজাস্টার ম্যানেজমেন্ট, মানে ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্টে এটি শেখানো হয়েছিল যে আপনি যদি ধরেন যে একটা আগুন লেগে গেছে অথবা এখানে এমন কিছু বিষয় ঘটছে যেটা আপনি যদি প্রকাশ করেন তাহলে এখানে আরো বেশি দুর্ঘটনা ঘটে যেতে পারে। তার মানে আপনাকে সেখানে পজিটিভ নিউজটি করতে হবে, পরবর্তী সময়ে আপনাকে সেটাকে রিঅ্যাক্ট করতে হবে। এটি হলো নিয়ম। কিন্তু আমরা কি করছি, আমরা সেটি করছি না। আমরা কি করছি, আমরা উল্টোটা করছি। আমরা আগে প্যানিক ছড়াচ্ছি, আমরা আগে জনগণের কাছে আমরা সত্য মিথ্যা জাস্টিফাই না করে আমরা শুধু বিরোধিতার খাতিরে শুধু বিরোধিতা করতে হবে সেই কারণে আমরা প্যানিক তৈরি করছি। এবং প্যানিক তৈরি করার পরে যখন দেখছে যে বিষয়টি এই 24 ঘন্টা অথবা 48 ঘন্টা অথবা 2 দিন এটি সাসপেন্স করছে, তারপরে আর কিন্তু করছে না। এই যে দেখেন, আমি যেটি আপনাকে শুরুতেই বললাম যে 25 জন কর্মকর্তা নিয়ে কি ওনারা বলতে পারতেন না যে এই 25 জন কর্মকর্তা বাংলাদেশ ব্যাংক থেকে পদত্যাগ করেছেন, এই কারণে বিসিএস এ তার এত হয়েছে, অমুক হয়েছে, তুমি না করে টাইটেলটা কি করলেন যে বাংলাদেশ ব্যাংক ছাড়লেন। তার মানে কি আপনি বোঝাতে চাচ্ছেন যে বাংলাদেশ ব্যাংক ডুবে গেছে, বাংলাদেশ ব্যাংকে এখন খুব খারাপ অবস্থা, এই জন্য এই 25 জন কর্মকর্তা বাংলাদেশ ব্যাংক ছেড়ে গেলেন? বিষয়টা তা না। বিষয়টা ওনারা চাকরি পরিবর্তন করেছেন, ওনারা বিসিএস ক্যাডার হয়েছেন। তাহলে আমাদেরকে কি বলতে হইতো, আমাদেরকে বলতে হইতো যে আমাদের তাহলে বাংলাদেশ ব্যাংক যে মর্যাদা সম্পূর্ণ একটি চাকরি বা এই জায়গায় সোসাইটির যে মর্যাদা আছে, দেশের জন্য কাজ করা যায়, দেশের অর্থনীতিতে ভূমিকা রাখা যায় বা নিজেকে সমৃদ্ধ করা যায়, সেই জায়গাটিতে না থেকে কেন প্রশাসনের দিকে এখন সবাই ঝুঁকছে? তার মানে এই জায়গাটা পয়েন্ট আউট করতে পারতো সাংবাদিকরা। ভাই এই জায়গাটাই আমাদের রাজনৈতিক দলগুলো কিন্তু আপনার পয়েন্ট আউট করতে পারতো যে তাহলে আমরা তাহলে কোথার দিকে যাচ্ছি। তার মানে ক্ষমতায়ন। আপনাকে আমি বলি যে তার মানে আমরা ক্ষমতায়নের দিকে যাচ্ছি। প্রতিটা মানুষই আমরা ক্ষমতাবান হতে চাই, প্রতিটা মানুষই আমাদের নিজের স্বার্থটাকে শুধু দেখতে চাই। তার মানে কি যে এটি আমাদের প্রতিটি নাগরিকের এই সমস্যাটি উপনীত হয়েছে, এবং এটি হয়েছে আমাদের এই রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে বিশ্বাস অবিশ্বাস আস্থা অনাস্থা এগুলোর কারণে। এবং আজকে যারা আমরা নতুন প্রজন্ম বা নতুন যে সমস্ত রাজনীতিবিদ তৈরি করার কথা, তাদেরকে আমরা কিন্তু তৈরি করতে পারছি না। তারা আমরা সেই গয়বলেসের মিথ্যা রাজনীতির ভিতরেই আমরা ঢুকিয়ে দিচ্ছি। আমরা কিন্তু কোনো জাস্টিফিকেশন না করেই আমরা তাদেরকে বলছি যে আজকে সরকার এটা করছে, সরকার অমুক করছে, সরকার তমুক করছে ইত্যাদি আর কি। তো আমি এই জন্য বলছি যে আমাদের এই জায়গাটিতে আরেকটু সচেতন হওয়া উচিত। এখন আপনি যে অন্যের কথা বলছেন, কিন্তু আপনার কথা আমি বলতে চাই যে বাংলাদেশ ব্যাংক থেকে টাকা চুরি হয়ে গেছে, অন্য জায়গায় চলে গেছে, সেটা আমরা অন্য দেশ থেকে নিউজ হয়েছে। সেটা কি নিউজ হয় না আপনার? অন্য দেশ থেকে নিউজ সেটা কি কোনো দোষ ছিল না? এখন ভিউ ব্যবসার জন্য উল্টাপাল্টা হেডিং দিয়ে দিচ্ছে, সেটা যদি দোষ হয়ে থাকে তাহলে ওইটা কেন দোষ হবে না? যে না না সেটা তো হয়েছে, সেটা কি নিউজ হয় নাই? আপনি কি সেটা কি জানেন না যে এই টাকাটি কোথা থেকে হ্যাকাররা কোন দেশে তাদের বিচার এবং কতটুকু টাকা ফেরত এসেছে? আমি তো বলি এই নিউজটাই ওনারা করতেন ধারাবাহিকভাবে, কিন্তু এই ধারাবাহিকতা কি আমাদের সাংবাদিকতার পেশার ভিতর আছে? আমরা নাই তো। আমি আপনাকে হলফ দিয়ে বলতে পারি যে আমরা সেটি করছি না। আমি যেটি বলছি যে আমাদের সেই চরিত্রগুলো নষ্ট হয়ে গিয়েছে, সেই জায়গাটি আমাদের হওয়া উচিত। কারণ সাংবাদিকতা হলো আপনার সমাজের দর্পণ। আমরা সেই দর্পণটিকে আমরা কিন্তু স্কেচ ফেলে দিচ্ছি। কেন স্কেচ ফেলে দিয়েছি? এখন যদি আমি নাম ধরে বলতে পারি যে কোন সমত, তাহলে কি হচ্ছে যে এই দোষগুলো
আমাদের শেষ পর্যন্ত এই যে রবি ভাইদের মতো, এই যে আনোয়ার সাদাত টুটুলদের মতো যারা সরাসরি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, তাদের গায়ে গিয়েই পড়বে। কারণ সে দিন শেষে এই রাষ্ট্র পরিচালনা করে কিন্তু রাজনীতিবিদরাই কিন্তু সমাজকে পরিবর্তন ঘটাতে পারে, রাজনীতিবিদরাই কিন্তু সমাজকে পরিবর্তন করতে পারে। তো সো দ্যাট আমি এটাই বলছি যে আমাদের যে কথাই বললেন যে রিজভী সাহেবদের কথা বা বিরোধী দলের কথা সত্যি কিনা, আমি সেই জায়গাটাই বলছি যে আমরা সবাই মানে নিজেদের মতো করে সকল কিছু বলার চেষ্টা করছি, সেই জায়গাটা থেকেই বস্তুনিষ্ঠ সংবাদ এবং সত্য সংবাদ উপস্থাপন করা উচিত। ধন্যবাদ।